আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। আজ 15 জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। এই দিবসটি প্রবীণ ব্যক্তিদের প্রতি নির্যাতন ও অবহেলা বন্ধ করার জন্য বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হয়। জাতিসংঘের আহ্বানে প্রতি বছর এই দিনটি পালিত হয়। এই দিনটি পালনের মাধ্যমে সমাজের প্রবীণ সদস্যদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা এবং তাদের অধিকার সুরক্ষার জন্য সচেতনতা তৈরি করা হয়। এই দিনে প্রবীণদের প্রতি সহিংসতা, অবহেলা, অর্থনৈতিক শোষণ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে জনমত গঠন করা হয়। সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন এবং নদীবেলায় অংশ নিতে আজ একদিনের সরকারি সফরে সিলেট আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজম। সফরে তিনি চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি একটি বিশেষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে চলমান নদী তীর প্রতিরক্ষা কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করবেন তিনি। পরিদর্শন শেষে সিলেটে বেসরকারি সংস্থা CNRS আয়োজিত নদীমেলা 2026 শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেটের জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ঘন কালো মেঘে ঢাকা আকাশে কখনো সূর্যের লুকোচুরি খেলা, কখনো আকাশ ভেঙে নেমে আসা মুষলধারে বর্ষণে টইটুম্বুর গ্রাম জনপদ, কখনো বিদ্যুৎ ঝিলিকের সঙ্গে মেঘের গর্জন। এই হলো চিরায়ত বাংলার বর্ষা। বনে ফোটা কদম, কেয়া আর একটানা বর্ষণের সঙ্গে একাকার হয়ে যাওয়ার বিরতিহীন অস্ফুট কথ্যগুলো রেশ ধরে বর্ষা এসেছে বাংলায়। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। আজ পহেলা আষাঢ়। পঞ্জিকা বর্ষ অনুযায়ী আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতু। তবে বিগত কিছুদিন ধরে একটানা দাবদাহে জনজীবনের হাপিত্যেশ অবস্থার মধ্যে সময়ের কিছু আগেই এসেছে বর্ষা। বাংলার বর্ষা তার চিরাচরিত রূপেই আবির্ভূত হবে এমন প্রত্যাশা সকলের। গাভীর মাস্টালাইটিস রোগে ফেজ থেরাপি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সের অনুষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি অর্থনীতিতে প্রাণী সম্পদ খাত একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে দুগ্ধ শিল্প দেশের পুষ্টি, নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দিনব্যাপী এই কর্মশালায় শিক্ষক, গবেষক এবং প্যাথোলজি বিভাগের PhD ও MS শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। সুনামগঞ্জ জেলায় গবাদি পশুর রোগ প্রতিরোধে সরকারি টিকাদান কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী গত 3 বছরে জেলায় বিভিন্ন রোগ প্রতিরোধে 5 লাখেরও বেশি ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, তরকা, বাদলা, গলাফুলা, খুরা ও লাম্পি স্কিন ডিজিজ সহ বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাঠ পর্যায়ে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে গবাদি পশুকে ভ্যাকসিন প্রদান করছেন। চাহিদার প্রায় 95% ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাওর অঞ্চলের কিছু খামারি ও গবাদি পশু মালিক টিকাদান কার্যক্রম সম্পর্কে আরও বেশি প্রচার ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। ইউনিয়ন ভিত্তিক টিকাদান ক্যাম্পের তথ্য আরও সহজলভ্য করার দাবি জানিয়েছেন, যাতে প্রত্যন্ত এলাকায় খামারিরাও সময়মতো সেবা গ্রহণ করতে পারেন। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল সন্ধ্যে 6:45 ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। 1448 হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলায় নারীর অধিকার ও ভূমির মালিকানা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলার সিরাজপুর বাঘগাঁও এলাকায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। পরিচালনা করেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার, ফিল্ড অফিসার
এবং প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বক্তব্য দেন অ্যাডভোকেট এম জিয়াউর রহমান। এতে নারী ও পুরুষ সহ 25 জন অংশগ্রহণ করেন। নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ও সম্পত্তির ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 43 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।